জানি সাম্রাজ্যবাদ আমেরিকা বিভিন্নভাবে সারা পৃথিবীতে যেখানে মানবতার অবসান হচ্ছে, যেখানে মানবতার উপর হামলা হচ্ছে, সেখানে সেই হামলাকারীর পক্ষ নিয়ে তারা মাতবরি করছে। এমনকি তাদের মানবপুষ্ট জাতিসংঘ একটা বিবৃতি ছাড়া গত কয়েক বছরে যেখানে ৪১,০০০-এর উপরে ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে, নারীকে হত্যা করা হয়েছে, চিকিৎসারত রোগীদের। আপনারা জানেন গত পরশু গাজার একমাত্র ক্যান্সার হসপিটাল সেটাও ধ্বংস করে দিয়েছে। এর আগে তারা বিভিন্নভাবে বন্দী করে গাজায় যাতে মানুষ চিকিৎসা না পেতে পারে সেজন্য তারা হাসপাতালগুলোকে সন্ত্রাসীরা আছে এই অজুহাত দেখিয়ে গাজার প্রায় সবকটি, ফিলিস্তিনের প্রায় সবকটি হাসপাতাল তারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। সেই দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুনিয়ায় যতগুলা দেশে যুদ্ধাবস্থা চলতেছে, যতগুলা দেশে সংঘাত, মানবতা বিরোধী কার্যক্রম অব্যাহত আছে, সব কয়টা দেশের সব কয়টা ঘটনার পেছনে একটি দেশেরই নাম শোনা যায়, সেই দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাজপথে তার সোচ্চার অবস্থান গ্রহণ করেছে। আমরা বলতে চাই, পৃথিবীর যেখানে মেহনত মানুষের ঘর, যেখানে মানুষের কান্না, সেইখানে সেই সকল শোষিত নিপীড়িত জনগণের পক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজপথে তার অবস্থান সংহত রাখবে। একটি যুদ্ধবিরতি হয়েছিল, যুদ্ধবিরতি প্রস্তাব মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছিল। সেই যুদ্ধবিরতিকে বৃত্তাঙ্গুল দেখিয়ে এই ইসরায়েল কিভাবে গাজার উপর হামলে পড়েছে তা বিশ্ব বিবেককে নাড়ালেও কতিপয় এই যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তাদের বিবেক নাড়ায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দেশে দেশে মানুষের যেই ঐক্যবদ্ধতা গড়ে উঠছে সেই ঐক্যবদ্ধতার সহযাত্রী আমরাও হতে চাই। মানুষের অধিকার যখন অধিকারের জন্য যখন আন্দোলন করে, মানুষের অধিকার নিয়ে যখন সংগ্রাম করে, সেই সংগ্রামে বুলেট বুকে চেপে আসে, সেই সংগ্রামে আঘাত হানে স্বৈরাচার, বেশিরভাগ মার্কিন সাম্রাজ্যবাদ সহ সমস্ত আগ্রাসী ভূমিকা আমাদের আন্দোলনে চলে আসে। কেন? আমরা মানবতার কথা বলি, আমরা মানুষের কথা বলি, আমরা শ্রমিকের কথা বলি, আমরা মেহনতি মানুষের কথা বলি, আমরা চা শ্রমিকদের কথা বলি, আমরা শিশু নির্যাতনের কথা বলি, আমরা ধ্বংসের কথা বলি, আমরা নারীদেরকে দর্শনের যে ধ্বংসলীলা চলছে সেই কথার সেই কথা আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা সেই নিয়ে আন্দোলন করি। ঐতিহ্য শিল্পগোষ্ঠী তার জন্মলগ্ন থেকে স্বাধীনতা বিরোধী আন্দোলন সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা পালন করেছিল, সেই থেকে সমস্ত আন্দোলন সংগ্রামে ঐতিহ্য শিল্পগোষ্ঠী তার ভূমিকা উজ্জ্বল রেখেছে। এখন পর্যন্ত সেই আন্দোলন অব্যাহত রেখেছে। মার্কিন সাম্রাজ্যবাদ কিভাবে সারা দুনিয়াকে মানবতাকে লুণ্ঠিত করতেছে, মানবতার যে হাহাকার, সেই হাহাকার নিয়ে যারা হুলি খেলা খেলে, সেই মার্কিন সাম্রাজ্যবাদ মুখে তারা বলে মানবতার কথা, মানব অধিকারের কথা বলা, আজকে তারা মানব অধিকারের কথা বলে, আর সেই মানব অধিকারের কথা বলে আজকে ফিলিস্তিন গাজার শিশুদের, নারীদেরকে কিভাবে ঘর বাড়িতে কিভাবে ঘুমন্ত শিশুকে কিভাবে মারা হয়, ঘুমন্ত শিশুকে কিভাবে বিনা বিচার, বিনা চিকিৎসায় এই শিশুরা বিনা চিকিৎসায়, বিনা আহারে কিভাবে, আপনারা দেখছেন মিডিয়াতে চলে আসছে এই সমস্ত করুণ কাহিনী। এই করুণ কাহিনী দেখার পরেও যাদের বিবেক জাগ্রত হয় না, যাদের বিবেক কথা বলে না, যাদের বিবেক রাস্তায় নেমে আসে না, আমরা তাদের বিবেককে জাগ্রত করার জন্য বাংলাদেশ ঐতিহ্য শিল্পী গোষ্ঠী রাস্তায় নেমেছি। আসুন, বিবেককে জাগ্রত করুন, নিজেকে প্রশ্ন করুন, কেন আমার সামনে আমার ভাইকে এইভাবে হত্যা করা হয়, কেন আমার ভুলকে এইভাবে লাঞ্ছিত করা হয়, আমার ভুলকে
মৌলিক চাহিদাকে নিয়ে আমার দেশের মানুষকে নিয়ে কেন এই ধরনের তামাশা করা হয়। আমরা সেই সমস্ত মানুষের কাছে সেই অধিকারগুলা আমরা তুলে ধরতে চেষ্টা করি। আজকে যারা এই সমাবেশে গাজায় ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা করে শিশু, নারী, যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ সহ শত শত হাজার হাজার, আমরা একটা পরিসংখ্যান দেখলাম আজকে এই পর্যন্ত 50,000 মানুষকে মারা হয়েছে। এই যে যুদ্ধটা শুরু হলো কিছুদিন আগে, তারও আগে এদেরকে মারা হয়েছে। তো এইভাবে আর কতদিন চলতে থাকবে? আর আমরা শুধু প্রতিবাদ জানিয়ে যাব। সারা বিশ্বব্যাপী মানুষ যখন জাগ্রত হবে, সেই জাগ্রত হওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে আমরা এখানে শহীদ মিনারে জড়ো হয়েছি। আজকে যারা